হ্যালো এভরিওয়ান, আমি আরকে। তোমরা সবাই দেখছো জিওগ্রাফি টিউটর আরকে সেন। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী। তো নবম শ্রেণীর প্রথম ক্লাস এবং প্রথম আলোচনা। হ্যাঁ, তো আজকে আমি সেজন্য বেশি আলোচনা করব না, বেশি ডিটেলস যাব না, হালকা দু চারটা বিষয় আলোচনা করব এবং ধারণা দিব যে এই চ্যাপ্টার থেকে আমরা কি জানতে পারি বা কি বিষয়ে এই চ্যাপ্টারটা আছে। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারে পড়বো সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে, এবং গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান এবং গ্রহের সংখ্যা এবং পৃথিবীর আকারের ধারণা। তো এই গ্রহের সবচেয়ে প্রথমে আমরা যেটা বিষয় জানতে পারবো যে আসলে পৃথিবীর আকার কেমন, গোল, সমতল, চ্যাপ্টা। তারপরে জানতে পারবো যে সেটা প্রমাণ কি, যে আমি মুখের কথা বললাম যে আমার পৃথিবীর আকৃতি হচ্ছে ত্রিকোণমিতি বা ত্রিকোণ, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। তাহলে আমাকে প্রমাণ দিতে হবে। তো যারা গোলাকার বলেছে তারা কি প্রমাণ দিয়েছে, কেন আমরা বিশ্বাস করলাম যে পৃথিবী গোলাকার বা পৃথিবীকে কমলা লেবু বা কোনো ক্ষেত্রে জিওট বলে আমরা ধারণা করেছি, সে বিষয়ে তার পরীক্ষা, তার প্রমাণ সহ আমরা আলোচনা করব। এবং এরপরে আলোচনা সেখানে আছে তোমাদের হচ্ছে আমাদের উপগ্রহ বা স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ নিয়ে, জিপিএস, এগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো আমি মূল বিষয়ে আসি দেরি না করে। হ্যাঁ, তো প্রথমে আমাদের মূল বিষয় আমি যেটা প্রথমে আমি এখানে লিখে রেখেছি, তো প্রথমে আমি আলোচনা করব সৌরজগৎ বা সৌর পরিবার। তো সৌর পরিবার বলতে গেলে আমাদের প্রথমে জানতে হবে, তো আমরা সবাই একটা নক্ষত্র বা আমাদের কাছের সবচেয়ে কাছে যে নক্ষত্রটা, তার সঙ্গে আমরা সবাই পরিচিত। তো সেই নক্ষত্রটার নাম কি? সেই নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্য কিন্তু একটা নক্ষত্র। তো হ্যাঁ, সূর্য একটা নক্ষত্র, আমরা সূর্যের সঙ্গে সবাই পরিচিত। তো সূর্যের বয়স বিজ্ঞানীদের ধারণা হিসেবে আনুমানিক করা হয়েছে প্রায় 500 কোটি বছর আগে। প্রায় 500 কোটি বছর আগে সূর্যের বয়স ধারণা করা হয়েছে। তো এবার এই যে সৌর পরিবার বা সৌরজগৎ কাকে বলে বা সোলার সিস্টেম যেটাকে আমরা জানি, তো প্রথমে এর ক্ষেত্রে সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহপুঞ্জ, ধূলিকণা, ধূমকেতু, এইগুলোকে সকলকে একত্রে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের মূলেই আছে সূর্য। সূর্যকে বলা হয় সৌরকর্তা। আমরা আমাদের বাড়ির বাবাকে কর্তা বলি, বা বাবা বড় যদি আমাদের দাদু থাকে তাহলে দাদুকে কেন কর্তা বলি? কেন? তারা আমাদের বাড়ির ফ্যামিলিটাকে মেনটেন করে। তো সেরকমই সূর্য হচ্ছে সৌরজগতের কর্তা এবং সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য। ঠিক আছে, তাহলে সৌরজগৎ কাকে বলবো? সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহপুঞ্জ, ধূলিকণা, ধূমকেতু, তো এগুলোকে একত্রে আমরা বলবো সৌরজগৎ বা সৌর পরিবার। হ্যাঁ, তারপরেই আমাদের আছে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান। তাহলে আমাদের পৃথিবী একটা গ্রহ, আর পৃথিবী একমাত্র গ্রহ যে গ্রহে প্রাণের সন্ধান আছে বা জীব আছে। হ্যাঁ, তো পৃথিবীর মানে পৃথিবীর হচ্ছে সৌরজগতের পৃথিবীর স্থান। সৌরজগতের পৃথিবীর স্থান যদি আমরা দূরত্বের দিক দিয়ে দেখতে যাই, তাহলে সৌরজগতের পৃথিবীর স্থান হচ্ছে দূরত্বের দিক দিয়ে হচ্ছে তৃতীয় স্থান। 3 নম্বর স্থানে দূরত্বের দিক দিয়ে আমাদের সৌরজগতে আমাদের পৃথিবী অবস্থান করছে। প্রথমে বুধ, তারপর শুক্র, তারপর আমাদের পৃথিবী, তারপরে মঙ্গল। এই চারটা হলো অন্তঃগ্রহ, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ওই চারটা হচ্ছে বহির্গ্রহ। তো অন্তঃগ্রহ বহির্গ্রহ সম্পর্কে এরপরে জানবো। এবং গ্রহের সংখ্যা, তো আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগতের মূল গ্রহ, কুলীন গ্রহ যেটাকে আমরা জানি, 8টি, আর বামন গ্রহ আছে প্রায় 5টি, আপাতত 5টির মতো সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ, এবং পৃথিবীর আকার ধারণা, তো পৃথিবীর সৃষ্টিকাল থেকে, পৃথিবীর সৃষ্টি হয়েছে কবে? সূর্যের সৃষ্টি হয়েছে প্রায় 400 বছর আগে। সূর্যের সৃষ্টি হয়েছে প্রায় 400 কোটি বছর আগে। তারপরে সূর্য থেকে কিন্তু আমাদের পৃথিবী বা গ্রহগুলোর সৃষ্টি। সূর্যের প্রায় 50 কোটি বছর পরে প্রায় 450 বছর আগে আমাদের পৃথিবী, 450 কোটি বছর আগে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি থেকে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীতে কি প্রাণ আসেনি? আমাদের পৃথিবীতে কিন্তু সঙ্গে সঙ্গে প্রাণ আসেনি। প্রাণ এসেছে প্রায় কার সৃষ্টি 200 থেকে 250 কোটি বছর আগে। তাহলে সৃষ্টি প্রায় আমাদের পৃথিবী যদি
সূর্য সৃষ্টি হচ্ছে পরে 50 কোটি বছর পরে হয়, তাহলে আজ থেকে আমরা যদি সূর্যকে 500 কোটি বছর ধরি, তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। তার 200 থেকে 250 বছর পরে পৃথিবীতে প্রাণ আসে। হ্যাঁ, ওই যে পৃথিবীতে যতদিন থেকে প্রাণ আসছে সেতদিন এই পর্যন্ত কি পৃথিবীর আকার নিয়ে একটা ভাবনা মানুষের আছে যে পৃথিবীর আকার কেমন। প্রথমে পৃথিবীর আকার নিয়ে ধারণা কি ছিল মানুষের, যে পৃথিবী একটা সমতল, পৃথিবী একটা সমতল বা চেপ্টা, রুটির মতো বলো বা সেগুলোর মতো। তারপরে যত দিন যাচ্ছে কিছুদিন, তারপর মানুষ মনে করলো কি পৃথিবী এক সমতল, তার উপরে আকাশ একটা গম্বুজের মতো জিনিস। তারপরে মানুষ মনে করছে যে পৃথিবী হচ্ছে একটা থালার মধ্যে কাটা আপেল, মানে একটা আপেলকে অর্ধেক করে কেটে রাখে সেরকম। তো এইসব নিয়ে সব ডিটেলস নিয়ে আমি আলোচনা করব, তোমরা আমার সঙ্গে থাকো। আর আজকে নবম শ্রেণীর ভূগোল বইয়ের চ্যাপ্টার এখানে, কেননা প্রথম তোমাদের ক্লাস দিচ্ছি এবং নেক্সটে আরো ডিটেলসে আলোচনা করব গোটা গ্রহরূপের পৃথিবী। এবং আমার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।